কার কার বাসার এই অবস্থা? আমার বাসার তো বেজায় মানে দশা, কি বলবো। আমার হাজব্যান্ড সবসময়ের জন্য আমার সাজুগুজুর জন্য ড্রেসিং টেবিল কেনা, আর এই ড্রেসিং টেবিলের মধ্যে তার সমস্ত পার্সপাতি থাকবে, মানে এত নিষেধ করি তারপরও তার সমস্ত পার্সপাতি এগুলো থাকবে হচ্ছে আমার ড্রেসিং টেবিলের মধ্যে। দেখেন আমার সাজুগুজু জিনিসপত্র যে কি বেহাল দশা, একটা জিনিসও ইউজ করার মতো না। এই যে এত দাম দিয়ে দিয়ে জিনিসপত্র কিনছি, অথচ কোনো জিনিস মানে ইউজ করার পর্যায়ে আর রাখে নাই। এই মানুষটাকে এত বলি যে তুমি আমার সাজুগুজুর জন্য ড্রেসিং টেবিলে যা যা রাখছি তার মধ্যে তুমি তোমার পার্সপাতি রাখবে না। না, সে আমার কথা শুনবেই না। আমার মানে আমার সাজুগুজু জিনিসপত্র যে কয়টা আছে কি নেই, তার থেকে তার পার্সপাতি দিয়ে আমার পুরো ড্রেসিং টেবিল ভরা। তারপরে যখন হচ্ছে বেবি হইলো, বেবি এখন সব কিছু খোলাপাড়া করতে পারে, তার বয়স তো 2 বছর হয়েই গেল। এখন সে সহ তার পাপা সহ আমার সাজুগুজুর জিনিসপত্র একটা ঠিক রাখে না। দেখেন তো কার বাসায় এই প্লাস মাইনাস রেঞ্জ এগুলো থাকে, মানে ড্রেসিং টেবিলের মধ্যে আমার বাসায় থাকে। আমাকে সবাই তো জাজ করা শুরু করে দেন, আপু আপনি অপরিষ্কার, নোংরা, আপনার এই থাকে ওই থাকে, এই সমস্যা, এটা কেন ক্লিন করে না, ওইটা করে না। ভাই আমি অতিষ্ঠ হয়ে গেছি। আপনারা আবার বলবেন যে হ্যাঁ আমার একটা বাচ্চা সহ আমি এটা করি ওইটা করি সব কিছুই করি, আপনি পারেন না। ভাই সব বাচ্চাও এক না, সব বাচ্চার মাও এক না। পুরো মানে কোনো ফ্যামিলির সাথে কোনো ফ্যামিলি কখনো মানে মিলবে না, ঠিক আছে? তো আমার বাসার অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, শুধু শুধু এসে বাজে বাজে কমেন্ট করেন, কিন্তু হচ্ছে আপনাদের এই কমেন্টগুলো আমাদের মানে আমার জন্য অনুপ্রেরণা, আবার হচ্ছে শুধরানোর একটা জায়গা বলা যায়। এতে যে আমি বিরক্ত হই তা কিন্তু না, হয়তো একটু মন খারাপ লাগে, বাট আমি বিরক্ত হই না। আর হচ্ছে দেখুন, আমার এই যে এই জিনিসগুলা যথেষ্ট মানে যখন অনুষ্ঠান-টনুষ্ঠান হয় তখন কিন্তু লাগে বারবার, কি না টাকা নষ্ট কিন্তু। কিন্তু এই জিনিসগুলা প্যাঁচ-পুচ পরে এমন অবস্থা করে মানে আমার জামাই সব নষ্ট করছে। এই মানুষটা নষ্টের গোড়া। সবসময় বলি তোমার পার্সপাতিগুলার জন্য আলাদা কিছু রাখবা। সে সেদিকেও রাখবে, পুরো বাসায় তার পার্সপাতিতে ভরা। মানে সে জব করে মানে অন্য একটা সেক্টরে, অথচ সে ইঞ্জিনিয়ারিং করে বাসায়। সারাক্ষণ মানে আমার বাসার লাইট, ফ্যান, এটা ওইটা কোনো কিছুর জন্য মানে আল্লাহর ওয়াস্তে আমাদের কখনো মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার ডাকতে হয় না। সমস্ত কিছু আমার হাসব্যান্ড এসি লাগানো থেকে শুরু করে ফ্যান, লাইট, মানে ইচ অ্যান্ড এভরিথিং আমার বাসায় যত এই ধরনের কারেন্টের ইলেকট্রিক কাজটা যা কিছু থাকে সব কিছুই আল্লাহর রহমতে আমার হাসব্যান্ডই করে। আমার বাসায় মানে শুধুমাত্র কোদাল বাদে, তাছাড়া আমার বাসায় মনে হয় নিড়ানি, কাছে তার আগে মানে কাঁচি, তারপরে হচ্ছে আপনার হাতুড়ি থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যে বাসা বাড়িতে নাই। সব কিছু মানে স্টক করে রাখছে আমার জামাই। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।